এটিএমে স্ক্রু খুলছে দুই যুবক। বাইরে থেকে সাফাই কর্মীদের নজর পড়তেই চোর চোর চিৎকার। সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতেই পুলিশের হাতে পড়ল ধরা। হইচই পড়ে গেল। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো প্রান্তে এডিডিএ মার্কেটে। জানা গিয়েছে, নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো দিকে এডিডিএ মার্কেটের একটা বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ সেই এটিএমের সামনে বাইক রেখে দুই যুবক এটিএমের ভেতর ঢোকে। তখন নিরাপত্তারক্ষী এটিএমের বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু এটিএম মেশিনের স্ক্রু খুলছে ওই যুবক সেই নজর পরে বাইরে থেকে দেখতে পান সাফাই কর্মী। সে চোর চোর বলে চিৎকার করতেই এটিএমের নিরাপত্তারক্ষীর তৎপরতায় তাদেরকে তাড়া করা হয়। ততক্ষণে পুলিশ এসেও তাদের ধাওয়া করতে থাকে। এক ফুলওয়ালা সুযোগ বুঝে একজনকে জাপটে ধরে। ততক্ষণে সিসি ক্যামেরা দেখে পলাতক আর একজনকে পাশের মার্কেট থেকেও পাকড়াও করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। স্থানীয় বিশ্বজিৎ দাস কি বলছেন আসুন শোনাই। ওরা এটিএম লুট করছিল, দৌড়ে পালাচ্ছিল, তা ওদেরকে ধরেছে, বাস এইটুকু। কটার সময় ঘটনাটা ঘটে? 10:30। আচ্ছা, মানে আপনি কোথায় ছিলেন? আমার দোকান ছিল। তোর দোকানে ছিল। তারপর কি হলো? তারপর সব লোকজন জড়ো হলো। তারপর আর কি আর, মানে কি করে জানলে যে ওটা চোর? ও মেসেজ সব। তারপর সিকিউরিটি গার্ড ছিল, আচ্ছা ওই দাদা ছিল। আচ্ছা, ও চিল্লাচ্ছিল ধর ধর ধর, চোর চোর চোর। পুলিশ এলো তারপরে? হ্যাঁ, পুলিশ এসছে। পুলিশ এলো। আপনি ধরলেন? হ্যাঁ, আমি তো দোকানে ছিলাম ওই স্পটেই। আচ্ছা, ও এইদিকে ঢুকেছিল, আচ্ছা, এইদিকে পেরিয়ে যাচ্ছে, এই লোককে ধরা। স্থানীয় হাউসকিপার চন্দনা ঘোষ কি বলছেন শুনবো। আতঙ্কিত মানুষ এখানকার যারা আশেপাশে আছে, ধরুন তারা দেখছে, ঘর থেকেই দেখছে চুরি হচ্ছে। এর থেকে বড় আর আতঙ্কিত কি হতে পারে আমাদের জন্য? আর বিধাননগরের মতো জায়গায় এরকম ঘটনা হয়, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। মানে এটা আর কিছুই বলার নেই, যে আমাদের কোথায় আমরা গিয়ে পৌঁছাবো এই সমস্ত ব্যাপার। যে আমি তো ঘর থেকে আওয়াজটা শুনে এলাম, আর সঙ্গে সঙ্গে ধরাও পড়লো, এটা কেমন লাগছে? এটা তো সব থেকে আরো বেশি আশ্চর্যজনক। এটা একদম, এটা আমাদের মানে তৎপর ছিল সব, একদম সচেতন। বিধাননগরে সব এখানে জনগণ যারা ছিল, প্লাস প্রশাসন, প্লাস আমাদের আজকে মার্কেট, আজকে এডিডিএ মার্কেট, এটা আজকে মার্কেটের দিন এরকম একটা ঘটনা যায়, ওই জন্য হয়তো সঙ্গে সঙ্গে এটা ধরা পড়েছে। আর এটার জন্য আরও আমরা সবাইকে ধন্যবাদ দেবো যারা এর সঙ্গে জড়িত আছে, প্রশাসন হোক, আপনারা আছেন, যারা আশেপাশে ছিল, সবাইকে ধন্যবাদ আমরা জানাচ্ছি বাসীদের কাছ থেকে, বিধাননগরবাসীর কাছ থেকে। আমি হাউসকিপিং করতে আসছিলাম এখানে পরিষ্কারের জন্য। কোন জায়গায় এটা হচ্ছে ডিডি মার্কেট। হ্যাঁ, ডিডি মার্কেট। আর আমি পরিষ্কার করতে আসার সময় দেখি দুটো চোর ভিতরে ঢুকেছিল। আমি তাদেরকে বলি যে কি করছেন আপনারা এখানে, মেশিনটা এখানে টানাটানি কী করছেন? তো একজন দৌড়ে পালিয়ে যায় আমাকে ধাক্কা দিয়ে, আর একজনকে আমি ধরি। তারপরে জিনিসটা ঘটনাটা বুঝতে পারলো এরা চোর। এরা মেশিনটা কিছু একটা লাগিয়েছিল, সেটা আমি দেখলাম, আবার সেটাকে ছাড়ালাম। তারপরে একজনকে ধরে তারপরে পুলিশকে ফোন করা হয়, তারপরে ওরা পুলিশরা ওকে ধরে নেওয়া হয়। ঠিক আছে, আপাতত এটাই। কোথাকার ওরা জানা গেছে? না, এখন তো পুলিশ জানতে পারবে সেটা কোথাকার ওরা। কটার সময় ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে আপনার 10:30। 10:30 সময় ঘটে। সকালেই কেস? হ্যাঁ, সকাল কেস এটা। নিরাপত্তার জন্য এখানে নিরাপত্তা বলে কিছু থাকে না, বাট এখানে শুধু হাউসকিপিংয়ের জন্য আমি আছি, শুধু পরিষ্কারের জন্য। পরিষ্কার এটিএমটাকে যাতে পরিষ্কার। ব্যাংকে জানানো হয়েছে? ব্যাংকে স্যারকে জানিয়ে দিয়েছি, আমাদের যে কন্ট্যাক্ট যে আমাকে দিয়েছে সেই কন্ট্যাক্টে স্যারকে আমি জানিয়ে দিয়েছি। উনি বললো আমি সব কিছু দেখে নিচ্ছি, আমি জানিয়ে দিয়েছি। কন্ট্রোল রুমে যেখানে সেখানে জানিয়ে দিয়েছি। ওরা কি টাকা ফাঁকা নিয়ে? না, টাকা পয়সা কিছু বার করতে পারেনি এখানে, টাকা পয়সা বার করতে পারেনি এনারা। ব্যাংকে এখন খবর পেয়েছে, এখন ব্যাংকের লোক আসবে কখন কি মেশিন। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। দুর্গাপুর বিধাননগরের এডিডিএ মার্কেট, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির মার্কেটে যে এক বেসরকারি এটিএম রয়েছে, সেখানে দু যুবক ঢোকে। আর এই এটিএমকে তারা যে স্ক্রু ছিল তারা খুলতে শুরু করে, আর সেটাই নজর পড়ে যায় এই যে ব্যাংকের যে এটিএম এর যে হাউসকিপিং স্টাফ ছিল সেটা। আর সেটা দেখে
হাউসকিপিং স্টাফ যে ছিল সেটা চোর চোর চিৎকার শুরু করে দেয়। আর তারপরেই যে এডিডিএ মার্কেট যেখানে এই এটিএম লোকেট রয়েছে, তারপরে পুরো এলাকায় হইচই মেচে যায়। আর এই দেখতে দেখতে এই সুযোগকে নিয়ে এই যে দুই চোর ছিল, প্রথম একটি চোর পালাতে চেষ্টা করে, আর কিন্তু এইখানে যে সাফাই কর্মী যে ছিল আর সাথে সাথে যে এডিডিএ মার্কেটের যে এক ফুলওয়ালা যে ব্যবসায়ী ছিল, তাদের যে চেষ্টাতে প্রথমে একজনকে ধরে ফেলা হয়। আর তারপরেই যখন এটা খবর জানাজানি হয়, তখনই ঘটনাস্থলে পৌঁছে যায় বিধাননগর আউটপোস্টের পুলিশ। আর তারপরে যে একজন আরো যে ছিল, তাদের চেষ্টাতে প্রথম যে এলাকা যে সিসিটিভি লাগানো ছিল তাকে দেখা হয়, আর তাকেই ধরেই যে দ্বিতীয় যে ব্যক্তি যে এই এটিএম মধ্যে ঢুকে এই স্ক্রু খোলার চেষ্টা করছিল, তাকেও ধরে ফেলা হয়েছে। এই ঘটনা পর পুলিশের আর যে স্থানীয় মানুষের সুযোগে একটি বড় যে এটিএম এর যে ডাকাতির যে চেষ্টা হয়েছে, তারপর দিনের আলোতে সেটা এড়ানো গিয়েছে। আর তারপরে আমরা দেখেছি যে স্থানীয় মানুষ, যেটা দুর্গাপুরের যে বিধাননগরের বাসিন্দারা রয়েছেন, তারা বলছেন যে বিধাননগরে এরকম আগে কখনো ঘটনা ঘটেনি, কিন্তু পুলিশ আর যে প্রশাসনের লোক আর স্থানীয় মানুষের সাহায্যতে এইরকম একটি বড় ঘটনাতে এড়ানো গিয়েছে। তারা পুলিশ আর প্রশাসন সাথে সাথে যে এই ঘটনাকে এড়ানোর জন্য সাফল্য করেছেন, প্রত্যেককে ধন্যবাদ দিয়েছেন। কিন্তু আমরা জানি যে দুর্গাপুরের যে এই বিধাননগরের যে এডিডিএ যে মার্কেট রয়েছে, এটা একটা ব্যস্ততম মার্কেট, আর এইখানে প্রচুর মানুষ আশপাশে থাকেন। আর এইরকম দিনের আলোতে কিরকম একটা যুবক এটিএম লুট করার জন্য ঢুকে যায়। কিন্তু একটা যে সব থেকে বড় খবর রয়েছে যে পুলিশের আর যে স্থানীয় মানুষের যে সাহায্যতে দুজনকে ধরে ফেলেছে পুলিশ। এখন পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে, আর তাদের কাছ থেকে যে বাইক ইউজ করে তারা এসেছিল সেটা বাজেয়াপ্ত করেছে। পুলিশ এখন পুরো ঘটনাটি তদন্ত শুরু করে দেখছে যে এই যুবকরা কোথায় থেকে এসেছিল, আর তাদের উদ্দেশ্য কি শুধু এটিএম লুট করার ছিল, কি আরো কোনো উদ্দেশ্য ছিল কিনা, সেটাও এখন তদন্ত করে দেখছে পুলিশ। এটিএম লুটের চেষ্টা এবং এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এটিএম এর স্ক্রু খুলছে দুই যুবক, আর বাইরে থেকে সাফাই কর্মীর নজর পড়তেই চোর চোর বলে চিৎকার করে সে। সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতেই পুলিশের হাতে ধরা পড়েছে। হইচই পড়ে গিয়েছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো প্রান্তে এডিডিএ মার্কেটে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।